তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আমরা ইনশাল্লাহ এরকম সেম টু সেম বা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব যতদূর আর কি পারি। কারণ হলো আমিও যেহেতু প্র্যাকটিস করে আসি নাই পুরো এটা, আমরা একদম লাইভে ভুল সহ দেখব, ভুল যা হবে আমরা এরকম বানানোর চেষ্টা করব, ভুল হইলে আমরা ভুল এগুলি নিয়ে কারেকশন করে কাজ করব। তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করার আগে একটা কাজ করে আসি আমরা, এইখানে ফাইল ক্রিয়েট না করে আমরা আর কি করে আসি, এখানে সবচেয়ে ভালো হবে এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করি। এইখানে না করে আমি এইখানে একটা ফোল্ডার নিয়ে নেই, যেহেতু আমরা পুরো একটা ওয়েবসাইটে করব, যেটা হলো ব্লকস টেমপ্লেট। এই ফোল্ডারটারে আমরা ওপেন করব। এখানে একদম র থেকে আমরা শুরু করতেছি। তো প্রথম কি করব, আমরা HTML ফাইল বানাই নিব একটা, সেটার নাম দিয়ে দিলাম index.html। যেহেতু হোম পেজকে সবসময় ইন্ডেক্স নাম করি, আর আমাদের এখানে পেজ তো একটাই, আর আমাদের কি লাগবে, ইমেজ লাগবে, CSS লাগবে। তার জন্য আমি একটা অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, আর এর ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট করি, একটা হলো CSS, একটা নাম দিয়ে দিলাম আমি styles.css। এটা সরাসরি এটা CSS ফোল্ডারের ভেতরেই দেই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। CSS ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা ইমেজেস নামে। ইমেজের ভিতরে আমরা আর কি সমস্ত ইমেজগুলো করবো। এখন আমি ইমেজগুলো অলরেডি ডাউনলোড করে রাখছি। এখন আমরা সরাসরি আমি এই ইমেজ ফোল্ডারটা, এই যে আমি ইমেজগুলো এই যে সেভ ইমেজেস করে ডাউনলোড করে রাখছি, তো আমি আর ডাউনলোড করা দেখাচ্ছি না, এখান থেকে সরাসরি কপি করে নিয়ে নিচ্ছি। অ্যাসেটস, ইমেজ, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এ পর্যন্তই থাক। এবার আমাদের কাজ কি হবে, একটা স্ট্রাকচার নিয়ে আসা, এই HTML এর স্ট্রাকচার নিয়ে আসা। যেটা আমরা এখানে প্রথম কি করব, টাইটেল চেঞ্জ করে দিব। আমরা কি দিতে পারি, ব্লক টেমপ্লেট এক্সাম্পল হিসেবে। তো আজকে আমরা ছোট স্ক্রিনে দেখাবো না, আমরা এখানে ডিজাইন করব, এখানে যেই দেখব। কারণটা এই কারণে, কারণ আমরা যেহেতু মোবাইল রেসপন্সিভ করতেছি না, আমাদের তো ডিজাইন করব আমরা প্রথম ওয়েবে মানে ডেস্কটপের জন্য, ল্যাপটপের জন্য বড় স্ক্রিনে। তো আমি যদি স্ক্রিনকে ভাগ করে নেই তাহলে হবে কি, যে আমাদের এই ডিজাইন কিন্তু ভেঙে যাবে, আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না। হয়তো কিছু কিছু ডিজাইন বোঝা যাবে, কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন ওখানে ঠিক থাকবে না। যখন রেসপন্সিভে যাব তখন আমরা স্ক্রিন ডিভাইড করে নিয়ে স্প্লিট করে নিয়ে আর কি কাজ করতে পারি। তো আমরা একটুখানি করে এখানে স্ট্রাকচার দাঁড় করাবো, দেন ওইটা ওখানে যাই দেখবো। এটা আমাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, সব কিছুতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আমাদের CSS-টা লিঙ্ক করব, লিঙ্ক CSS, এটারে আমরা লিঙ্ক করে দিব। এটা আছে কোথায়, এটা আছে হলো অ্যাসেটসের ভিতরে, CSS-এর ভিতরে style.css। তো এতটুকু আমাদের থাক। তারপর আমাদের কি দরকার হয়, আচ্ছা প্রথমবার আমরা এখানে দেখে আসি আমাদের কি লাগবে। আমাদের ওয়েবসাইটকে কিন্তু প্রত্যেকটা সাইট ডিজাইন করার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভেঙে নিতে হবে। এখানে কতগুলো পার্ট হবে বা সেকশন হবে, এটা কিন্তু একটা সিঙ্গেল পেজ। এই জন্য আমরা যেহেতু সিঙ্গেল পেজেই কাজ করবো, এই জন্য আমরা এগুলো সেকশনে ভাগ করব। তাহলে আমার এখানে প্রথম একটা সেকশন আছে, এই যে এটাকে আমরা বলতে পারি হেডার। এখানে যেহেতু ওই যে মেনু নাই, আমরা মেনু বার বা হেডার যে কোনো একটা বলতে পারি, সমস্যা নাই। তো প্রথম এটা একটা সেকশন আলাদা, দেন এটা আর একটা সেকশন, এই যে অংশটা দেখি এটা আর একটা সেকশন, এইটা আর একটা সেকশন, এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যে লেখা আছে এটা আর একটা সেকশন। এখানে এসে এবার ডিভাইড করা হয়েছে, এখানে এসে এইটা হলো টোটাল বডি, এই বডিকে এবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত হলো একটা পার্ট লেফট, আর এইটা হলো রাইট। রাইট পার্টে আবার কতগুলো সেকশন আছে, এই একটা, এই যে পপুলার পোস্ট একটা, কারণ এগুলো কিন্তু ব্লগ সাইটে থাকে।
মানে অ্যাড মানে অ্যাডভার্টাইজ বিভিন্ন সাইটে গেলে যে অ্যাডগুলো দেখায় সেই অ্যাডের জন্য কিন্তু জায়গা থাকে এই একটা, এরকম অনেকগুলো ট্যাগের জন্য একটা, ইন্সপাইরেশনের জন্য একটা, এরকম অনেকগুলো পার্টে ভাগ করছে রাইট সাইডকে। ঠিক লেফট সাইডকেও কিন্তু অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে। এখানে হলো একটা ব্লগ পোস্টের সেকশন রাখছে, দেন আর কি এখানে রিপ্লাইস বা কমেন্ট করার সেকশন রাখছে, এখানে রিপ্লাইসের অপশন আছে, দেন আর একটা এটা সেম আর কি, এটা হলো মাল্টিপল কপি, মানে একটা ব্লগে তো অনেকগুলো পোস্ট থাকতে পারে, তো ওই একটা পোস্ট সেকশন, এটা একটা পোস্ট সেকশন, এরকম অনেকগুলো আছে। দেন আর কি ফুটার আছে, এখানে একটা ফুটার আছে, সিম্পল একটা ফুটার। আর এই বাটনে ক্লিক দিলে কী হবে, টপ টু দ্য টপ মানে উপরে চলে যাবে। এটা আমরা শিখবো যে কীভাবে এই কাজগুলো করে, এটা আমরা শিখবো। তো আমাদের প্রথম টার্গেট কি, হেডারটাকে বানানো। আর হেডারের ভিতরে কি আছে, এই যে আইকনগুলো আছে। এখন আইকনগুলো আমরা কোথা থেকে পাবো, এই আইকনগুলো আমরা কোথা থেকে পাবো, এজন্য আমাদেরকে প্রথমেই ইম্পোর্ট করে নিতে হবে সিডিএন। আমরা ডাউনলোড করেও কাজ করতে পারি, আবার সরাসরি সিডিএন দিয়েও কাজ করতে পারি, দুইভাবে কাজ করতে পারি। এখন এই আইকনগুলো কি আইকন, এই আইকনগুলো হলো ফন্ট অসামের আইকন। বিভিন্নটা এর আইকন থাকতে পারে, সবথেকে পপুলার এবং সবথেকে ইউজেবল হয় ফন্ট অসাম আইকন। তো আমরা সিডিএন ইউজ করা শিখবো, সিডিএন দিয়ে ইউজ করা শিখবো, দেন ডাউনলোড করা ইউজ করাটাও আর কি বলে দেবো। তো ওই আইকনগুলো কি ফন্ট অসাম আইকন। তো ফন্ট অসাম লিখে সার্চ করলে সব চলে আসবে, ফন্ট অসাম আইকন সিডিএন। আমরা সিডিএনটা আগে দেখি, ফন্ট অসাম আইকন সিডিএন এরকম একটা লিখলে এই যে ফন্ট অসামের ওয়েবসাইটে যাব, এখানে ওদের যত আইকন আছে লক্ষ লক্ষ বা হাজার হাজার যা আইকন থাক, প্রো আছে ফ্রিও আছে, দুই টাইপের আছে। এখন আমরা তো ফ্রি ইউজ করবো, আমাদের ফ্রির জন্য যা দরকার এখানে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এখানে বিভিন্ন ফ্রেমওয়ার্কের সাথে রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন রকম আছে। তো আমরা যেটা এখান থেকে করব, স্টার্টে আইকনস, এই যে ওদের আইকন কিন্তু এখানে হিউজ আইকন আছে, কিন্তু আমি এভাবে না লিখে আর একভাবে লিখে এ করে নিয়ে আসি। ফন্ট অসাম সিডিএন লিখলে সিডিএনটা তো চলে আসার কথা, এই যে সিডিএন জেএসে গেলে এখানে সব সিডিএন আছে, এই যে এখানে সিডিএন আছে কিন্তু ফন্ট অসামের। তো এখান থেকে আমাদের দুইটা জিনিস লাগবে, ফন্ট অসামের জেএসও থাকে, সিএসও মানে সিএসএস ফাইলও থাকে, জেএস ফাইলও থাকে। তো এখানে দেখেন এই যে সিডিএন জেএস এর ক্লাউড ফ্লায়ারের থেকে লিঙ্ক আছে, ফন্ট অসাম 6 এটাই লেটেস্ট আর কি, 6.7.2, হ্যাঁ এই যে ভার্সন লেটেস্ট, এখানে অনেকগুলো ভার্সন আছে, তো লেটেস্ট ভার্সন এইটাই। আমরা এটা কপি করি, এই যে কপি ইউআরএল দিলে এটা কপি হবে। আর যদি আমি কপি লিঙ্ক ট্যাগ দেই, যেহেতু আমরা লিঙ্কের মাধ্যমে করি না, সরাসরি এই ট্যাগটা এইটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কি কপি হয়েছে এবার আমরা এখানে বসাই, দেখেন আমরা সিএসএসটারে সবসময় নিচেই রাখি ডিফল্ট এরে, এই যে দেখেন আমি ওখান থেকে যেটা কপি করছিলাম না, এই যে লিঙ্কের মাধ্যমে কিন্তু কপি হয়ে গেছে, অর্থাৎ এই যে ফন্ট অসামের যে সিডিএনটা আছে কপি গেছে, এইগুলো আমি আর কি রিমুভ করে দেই, লাগবে না, সমস্যা না, শুধু এটাই থাকলে হবে। রেফারেন্স পলিসিও আমি সরাই ফেলাই, লাগবে না। আর কি কিছু নেওয়া লাগবে, আর কিছু না, আর কিছু না হইলেও হবে। এর অনেকগুলো ইয়ে আছে বুঝছেন, এই জেএস আছে, এগুলো আমাদের লাগবে না, আর লাগলে আমরা পরে আর কি দেখবো, যদি কাজ না করে আমরা কাজ করব, দেখব যে কখন কোনটা লাগতেছে না লাগতেছে। তো আমরা আমাদের সাইটটা রান করতে ভুলে গেছি, আমরা সাইটটা রান করে নেই। এখানে কি করব, গো লাইভে চলে যাব। আচ্ছা আমরা এখানে চলে আসলাম, এটা আপাতত থাক, দেখি আমাদের যতটুকু করছে এখানে কাজ করে কিনা আমরা একটু দেখি। তো আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হবে এই হেডারটা ডিজাইন করা। তো ওটা কি, ওটা একটা সেকশন, এটা হলো একটা সেকশন। এখন বডির ভিতরে আমি এরকম একটা সেকশন নিয়ে নিব। এখন এইগুলো কিভাবে নিতে হয় সেটা দেখেন। এটা হলো আমি এখানে কমেন্ট করে দিই, প্রত্যেকটা সেকশন আমরা কমেন্ট করে দেব, হেডার আইকন সেকশন, আমি এরকম কমেন্টে দিয়ে দিলাম। এখন এখানে আপনি সেকশন ট্যাগ নিতে পারেন, হেডার ট্যাগ নিতে পারেন, কোনো ব্যাপার না, এটা যেটা আর কি আপনি নিতে পারেন, অথবা শুধু ডিভ নিতে পারেন,
কোনো ব্যাপার না। আমি যদি সেকশন ট্যাগ নেই নিতে পারি, কোনো সমস্যা নেই। আমার যেহেতু প্রত্যেকটা সেকশনে আমি আলাদা আলাদা ভাগ করে দিব। এই দেখেন এখানে আমার অলরেডি দিয়ে দিছে ওরা, আমার সাজেশন দিয়ে দিচ্ছে। আজকে আমি সাজেশন নিচ্ছি না, আমি নিজের মতো যেহেতু আমরা যেহেতু ফুল এ থেকে দেখবো এই জন্য আর কি সাজেশন নিব না। তো প্রথমে এটাকে আমি কেন একটা সেকশনের ভিতরে রাখলাম, কারণ টোটালটা সবসময় আমরা একটাকে প্যারেন্টের ভিতরে র্যাপ করে দিব। সবসময় যে কোনো যে ডিপটা ডিজাইন করব প্যারেন্টের ভিতরে র্যাপ করে দিব। তো ওই উপরের যে সেকশনটা আছে এটা একটা অংশ, এর ভিতরে আবার চাইল, এগুলোকে বলা হয় চাইল। আর এই টোটাল যে এই উইথটা দেখতেছেন, এই যে কালো বর্ডারটা, এটা হলো একটা, এটাকে আমরা প্যারেন্টে মানে র্যাপ করে দিছি। এইটাকে আমরা ধরলাম সেকশন, টোটাল অংশটা। এবার ভেতরে চাইলগুলো নেব। কিভাবে নিতে পারি? এগুলো কিন্তু লিঙ্ক ট্যাগ, ওর ওপর কিন্তু যে ফেসবুকের আইকন, যে আইকনগুলো দেখতেছেন প্রত্যেকটা ক্লিক করলে কিন্তু চলে যায়। তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে। তো আমরা নিতে পারি কি অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, লিঙ্ক আমরা এখন দিব না। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের অ্যাঙ্কর ট্যাগ তো এখানে আছে। এগুলো কিন্তু অ্যাঙ্কর ট্যাগ। দেখেন আমি যখন ধরতেছি না, প্রত্যেকটার উপর কিন্তু লিঙ্ক শো করতেছে একদম আমাদের যে ল্যাপটপের নিচে সাইটে যে লিঙ্ক দেখতে। তাহলে এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আবার কি আছে? আইকন আর চিহ্নগুলো আছে। তাহলে আমি কি করবো? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আইকন নিব। আর আইকন ইউজ করার জন্য আমরা যে আই ট্যাগ শিখছিলাম না, আই ট্যাগের মাধ্যমে আমরা আইকনগুলো ইউজ করব। এই যে এর ভিতরে কোনো কন্টেন্ট আমরা দিব না, আমরা ক্লাস দিয়ে ইউজ করব, কারণ আমরা ওখানে সিএসএস ইউজ করছি না। এই যে ফন্টাসামের সিএসএস, তাহলে সিএসএস এর ক্লাস ইউজ করলে আইকনগুলো পেয়ে যাবে। তো কিভাবে ইউজ করব? ক্লাস নেম দিয়ে। এর যে ডিফল্ট সিএসএস আছে কিভাবে সেগুলো নিতে হয় সেটাও আমি দেখাই দেই। কই ফন্টাসাম আইকনস লিস্ট নামে সার্চ করি, তাহলে তাড়াতাড়ি হয়তো হবে। আইকনস ট্যাবে যাই। এই যে এখানে এতগুলো আইকন আর কি আমরা পাবো। তো সাপোজ আমার এখানে যদি ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুকের আইকন দেখি আসে কিনা। এই যে এখানে কিন্তু ফেসবুকের আইকন কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এটা হলো ওয়াল আইকন, আর প্রো আছে, ফ্রি আছে, আমরা ফ্রিরগুলো ইউজ করতে পারবো। তো এখানে কোন আইকনটা আছে? এখানে আছে হলো স্কোয়ার শেপের ভিতরে অ্যাপ আছে, আমরা সেমটাই নেওয়ার চেষ্টা করি। এই যে এখানে আছে কিন্তু এইটা, তাহলে আমরা এই আইকনটা নিতে পারি। আমরা কিন্তু এই আইকনটা নিতে পারি। কিভাবে নেবেন? এর উপরে ক্লিক দেন, ক্লিক করলে এই যে কপি, এই দেখেন HTML আমরা কিসের জন্য ইউজ করবো? আমরা ইউজ করতে যখন HTML, আমরা রিয়াক্টে যখন ইউজ করবো, রিয়াক্ট আছে, ভিউয়ের জন্য ভিউ আছে, SVG আছে, অনেক কিছু আছে। এখন এইটা আমরা এই যে এর উপরে ক্লিক করলে, আই ট্যাগের উপরে ক্লিক করলে কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে ঠিক এই সেম আইকনটা কপি হয়ে গেছে। এখন দেখেন আমরা এখানে এসে এই যে ক্লাসের ভিতরে এই আই ট্যাগটাই তো কপি হয়েছে, আই ট্যাগটা বাদ দিয়ে দিলাম। এই যে দেখেন এইটা ফুল কপি। এখন আমরা একটু সেভ করে চলে যাই, দেখি যে আমার আইকন বা সিএসএসটা আসলে পাইছে কি না। এই যে পেয়ে গেছে, দেখছেন? পেয়ে গেছে। তাহলে এখন আমি এই ট্যাবগুলো কেটে দিই, আমার আর লাগবে না। আর এটার সাইডে রেখে দেই, যদি কখনো আইকন লাগে তো এখান থেকে আমরা সার্চ করে নিব। এটা তো সবাই বুঝতে পারছেন আইকন কীভাবে আনতে হবে, তাই না? তো এখানে আমাদের কী কী আইকন আছে? ফেসবুক আছে, এটা হলো ইনস্টাগ্রাম, এটা কি বেল, এটা হলো নোটিফিকেশান আইকন, এটা হলো স্যাট আইকন, যা হোক। এটা কি আইকন? এটা তো লিঙ্কডিনের আইকন। আমরা কিছু আইকন তাহলে এখান থেকে, আচ্ছা আমি লিখি, দেখি কতটুকু মনে পড়ে। আছে, আমি লিখতে থাকি। তাহলে দেখেন একটা অংশ কিন্তু আমার হয়ে গেছে। এইবার কি আমি সবগুলো হাতে এইভাবে লিখবো? না, কপি করে এইভাবে দিয়ে দিলাম যতগুলো আছে। এবার আমি একটা একটা করে এখানে দিয়ে দিই। ফেসবুক আছে, তারপর আমার আর কি আছে? ইনস্টাগ্রাম। এই যে ব্র্যান্ডস, এগুলো ব্র্যান্ডের থেকে আসতেছে। আমি যদি ব্র্যান্ডের আইকন না নেই তাও কিন্তু হবে, ব্র্যান্ডের আইকন না নিলেও কিন্তু হবে। ফেসবুক দিলেও কিন্তু শো করবে আশা করি। দেখি তো, শো করতেছে না, মানে এই নামে কিন্তু নাই। মানে এর কিন্তু বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম চেঞ্জ আছে। আমরা এই যে দিয়ে ইউজ করি, ফার্স্ট দিয়ে ইউজ করি, তাহলে এখানে আচ্ছা যাতে কাজ করে তাই লিখি। কারণ ফাঁসেও অনেক জায়গায় দেখবেন যে এস আছে, তখন আমার কিন্তু ভয় খাইলে হবে না। কারণ
ব্র্যান্ড ছাড়াও কিন্তু কাজ করে। এই যে, তাহলে এবার আমি আইকনের নেমগুলো এখানে দিয়ে দেই। এটাকে আমরা দিই, এখানে সাজেস্টও করতে পারে। এটা আমি দিয়ে দিলাম হলো ইনস্টাগ্রাম, INS TSGR, ইনস্টাগ্রাম দিতে পারি। সব স্কোয়ার শেপে আমরা নেই, বা স্কোয়ার শেপ যদি না লাগে তো দেখা যাচ্ছে এটা আমি বাদ দিতে পারি, স্কোয়ার শেপ না লাগলে বাদ দিতে পারি, আশা করি কাজ হবে। লিঙ্কডিন, LINKEDIN, লিঙ্কডিন। আর কি ছিল? টুইটার ছিল, TWITER, টুইটার, ঠিক আছে না? টুইটার বানান, হ্যাঁ, TWITT হবে, টুইটার। আর একটা হলো চ্যাট আইকন ছিল, এটাতে স্ন্যাপচ্যাট দিলে মনে হয় তো আসবে, স্ন্যাপচ্যাট। আচ্ছা, আর কি ছিল? স্ন্যাপচ্যাট, এটা ওটা লিঙ্কডিন সার্চ। আচ্ছা, এই পর্যন্ত সেভ করে আমরা দেখে আসি যে আসলে সবগুলো পাইছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু ইনস্টাগ্রাম পাইছে, স্ন্যাপচ্যাট পাইছে, এখানে এই যে এটা লিঙ্কডিন পাইছে, আর লাস্টের দুটো তো আমাদের দেয় নাই। দেখেন এখানে আছে কয়টা? এখানে আছে 6টা। তো আমরা যে কয়টা দিছি আর কি ওই কয়টায়, সবগুলো এখন আমরা খুঁজতে যাবো না, অনেক সময় লাগবে আপনার। আর এই পাশে একটা আছে সার্চ, তো সার্চের জন্য আমরা এখান থেকে একটা নিয়ে আসি, এখান থেকে একটা আইকন আমরা নিয়ে নেই সার্চ, আর বাকিটা রিমুভ করে দিলাম। সার্চ কাজ করলো না, পাস SEARCH, সার্চ তো কাজ করার, হ্যাঁ, যে সার্চ কাজ করছে, তাহলে সার্চ। আমরা এই পার্টটার ডিজাইন করা শিখি। এই পার্টটা ঠিক এরকম সেম স্টাইল কিভাবে নিয়ে আসা যায় এটা আমরা এখন শিখব। এইখানে তো এখানে কি আছে? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, আর আইকনগুলোর কালার হলো হোয়াইট। আর যখন এরকম এখানে হোভার হচ্ছে তখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে যাচ্ছে, মানে গ্রের মতো আর কি, ফুল গ্রে না। আর আইকনগুলোর কালার হয়ে যাচ্ছে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে আপনার গ্রে। তো এটাই আর কি। আর এ পাশে সার্চ আইকন আছে ঠিক সেম আর কি। সার্চটা এখন আছে আমাদের কোথায়? এক পাশে। এইটা এখন চলে যাবে কোথায়? সার্চটা চলে যাবে ডাইন পাশে। এখন আমরা কিভাবে ডিজাইন করতে পারি? ডিজাইন করার জন্য আমাদের কি কাজ করতে হবে? ডিজাইন করার জন্য আমাদের CSS ফাইলে যাই এখন আর কি, CSS অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা ফাইলের CSS লেখার সময় আমাদের এইটা কমন করে নিতে হবে কিন্তু, যে এগুলো ডিফার আপনারা পেয়ে যাবেন, যে HTML এর আমরা এটা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম, মানে কমন কিছু গ্লোবাল স্টাইল দিয়ে দিচ্ছি। আর স্টার বিফোর আফটার বক্স সাইজিং ইনহেরিট করে দিলাম, অর্থাৎ এই HTML এর যে বক্স সাইজিং আছে সেইগুলো কিন্তু এটা গ্লোবালেতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, পেয়ে যাবে আর কি। এগুলো কিন্তু আমরা সবসময় করে নেব বলছিলাম। আর আরও কয়েকটার কথা বলছিলাম, যে মার্জিন প্যাডিং 0 করে দিলাম ডিফল্ট। লাইনে থাকো, আমি আসতেছি। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, তো এবার আমরা এটা একটা গ্লোবাল আর কি CSS লিখে নিলাম। আরও অনেকগুলো আমরা লিখতে পারি, এটা আর কি আমি ওইভাবে সময় নষ্ট করতেছি না, আমরা কাজ করার এতে শিখবো আর কি। তো প্রথম আমরা কি করব? আমরা প্যারেন্টের একটা আর কি দিয়ে আসি, ক্লাস দিয়ে আসি। আমরা ক্লাস ইউজ করি শিখি। এখানে হ্যাঁ, এখানে দিলাম আমরা হলো হেডার সেকশন।
এটা আমরা দিলাম হলো হেডার সেকশন। আর বাকিগুলোরও ক্লাস আমরা দিতে পারি, এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের আমরা ক্লাস দিতে পারি, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ক্লাস আমরা দিব, অথবা সরাসরি ট্যাগ ধরে করতে পারি। তো হেডার সেকশনে কি আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে কি ব্ল্যাক, আমি সরাসরি ব্ল্যাকই দিয়ে দিলাম। আর এর একটা হাইট আছে, হাইট আপাতত দিয়ে দেই, হাইট দিয়ে দিলাম সাপোজ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা এতটুকু দিয়ে আমরা সেভ করে আমরা ওই ব্রাউজারে দেখে আসি যে কি কোনো সেন্স আসছে কিনা। এই যে সেন্স কিন্তু চলে আসছে, দেখছেন। এখানে হাইট আর একটু কম আছে, আমাদের এখানে একটু বেশি হয়ে গেছে, তো এখানে আমরা আর কি 40 পিক্সেল দিতে পারি, তাহলে হাইট কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এটা গেল। এবার এর ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। এবার অ্যাঙ্কর ট্যাগের আমরা ধরবো, এটা আমরা ক্লাস আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস অ্যাপ্লাই করলাম না, যারা করবেন ক্লাস অ্যাপ্লাই করে করতে পারেন, কোনো ব্যাপার না। এবার এর প্রাথমিকভাবে কি আছে, প্রত্যেকটা আইকনের কিন্তু একটা কালার আছে, প্রত্যেকটা আইকনের কিন্তু একটা কালার আছে। এখানে কি কালার আছে, প্রত্যেকটা কিন্তু সাদা, প্রত্যেকটা কিন্তু সাদা কালার। তো আমরা আর কি দিয়ে আসি। আর এই আইকনগুলোর উপরে আমরা ক্লাস অ্যাপ্লাই করব, আইকনগুলোর উপরে ক্লাস অ্যাপ্লাই করব না, আইকনগুলোর উপর ক্লাস অ্যাপ্লাই না করলে হবে, সমস্যা নাই। কালার হলো হোয়াইট দেই, একটু ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল দেই, পরে পাবো আমরা কমাবো। আমরা আগে দেখি যে আসলে কত দূর কি দেখা যাচ্ছে, কারণ আমাদেরকে টেস্ট করতে হবে, দেখতে হবে বারবার। এই যে কালার কিন্তু সাদা হয়ে গেছে, দেখছেন কালার কিন্তু সাদা হয়ে গেছে। এখন এখানে কি আছে, সবাই দেখেন একদম মিডিল বরাবর আছে, তো আমরা এরকম মিডিল বরাবর নিয়ে আসব। আর এখানে এই যে একটা করে আন্ডারস্কোর আছে, এই যে আন্ডারলাইন আছে, কারণ কি, কারণ আমরা তো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি না, অ্যাঙ্কর ট্যাগের তো আন্ডারলাইন থাকে, অ্যাঙ্কর ট্যাগের কি থাকে, অ্যাঙ্কর ট্যাগের হলো আন্ডারলাইন থাকে। তো আমি এখানে আর কি এভাবেই লিখি, এখানেই। তো আমরা এর কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দেব। টেক্সট ডেকোরেশন নান করে দিলে কি হবে, আন্ডারলাইনটা চলে যাবে। ও যে আন্ডারলাইনটা দেখেন চলে গেছে। এখন এই আইকনগুলো কোথায় আছে, মিডিল বরাবর আছে, মিডিল বরাবর আছে, এবং হ্যাঁ প্রত্যেকটা আছে হলো মিডিলে। তো আমরাও মিডিলে নিয়ে আসবো। এখন মিডিলে নিয়ে আসার জন্য আমরা কি শিখছিলাম, সেন্টার ইউজ করতে, সেন্টার টেক্সট লাইন না টেক্সট লাইন সেন্টার দিলে, টেক্সট লাইন সেন্টার টেক্সট লাইন সেন্টারে কাজ হবে না, কারণ এটা তো এখানে আমাকে যেটা ইউজ করতে হবে, এই যে হেডার আছে না, হেডারে যেটা আমরা ইউজ করতে পারি ওই যে ডিসপ্লে ফ্লেক্স বক্স, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। ফ্লেক্স প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম জায়গায় ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা লাগবে। আমরা ফ্লেক্স ইউজ করার পরে এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে স্পেস বিটুইন যা আছে এবার আমরা এখানে ইউজ করব। তারপরে হলো অ্যালাইন আইটেম সেন্টার, এই দেখেন সেন্টার বরাবর চলে আসছে, দেখছেন। আমরা কিন্তু ডিসপ্লে মানে ফ্লেক্স ইউজ করতে হবে, ম্যাক্সিমাম জায়গায় ফ্লেক্স ইউজ করতে হবে। ফ্লেক্সে যদি কারো সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা, একদম কিন্তু মিডল বরাবর চলে আসছে। তারপরে আমাদের কি আছে, এই যে প্রত্যেকটা আইকনকে যখন হোভার করতেছি, এইটা কিন্তু আসলে প্রত্যেকটা একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটা কতটুকু, এটা আমরা একটা আনুমানিক ধরে নেই, অথবা এখান থেকে আমরা দেখতে পারি। সিএসএস কীভাবে দেখবো, যে তো ওর উপর ক্লিক করে, এই যে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে, এই যে এখানে দেখেন প্যাডিং কত আছে, 8 পিক্সেল 16 পিক্সেল, আমরা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসতে পারি। দেখছেন আমাদের কিন্তু ইউজ করা সিএসএস আর কি। তো প্যাডিং 8 পিক্সেল 16 পিক্সেল, 8 আর 16, তো আমরা এখানে 8 16 অ্যাপ্লাই করি, দেখেন তো কি হয়। কার উপর প্যাডিং আছে, অ্যাঙ্কর ট্যাগের উপর প্যাডিং আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগের উপর আমরা এখানে একটা প্যাডিং অ্যাপ্লাই করতে পারি। সরি, প্যাডিং কত ছিল, 8 পিক্সেল আর 8 পিক্সেল মানে কি উপরে নিচে, আর 16 পিক্সেল হলো লেফট সাইড। দেখেন সুন্দর করে চলে আসছে, একদম ওদের মতো ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে, হুবহু হয়ে গেছে একদম, কারণ আমরা ওদের ওই ডিজাইন থেকে প্যাডিংটা নিয়ে নিছি।
এইবার ওখানে কি হচ্ছে, হোভার করলে এই যে প্যাডিং বরাবর একটা কি হচ্ছে, প্যাডিং বরাবর একটা এই যে আইকনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গ্রে হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড গ্রে হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কার উপরে, এই যে হোভার, এই যে অ্যাঙ্কর টেক্সট, ঠিক এই সিএসএসটা আমরা কপি করব, করে এর উপরে এবার হোভার অ্যাপ্লাই করব। হোভার কি, হোভার হলো একটা সুডো ক্লাস হলো ডাবল কোটেশন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এখান থেকে সেটাও দেখান, মানে কীভাবে নিতে হয় সেটা আমরা দেখে আসি। সাপোজ এর উপর ক্লিক করলে, যে এর উপর মাউস কার্সর নিয়ে গেলে যে ব্যাকগ্রাউন্ড কালার বা হোভার যে চেঞ্জ হচ্ছে হোভারে, এটা কিভাবে নিতে পারি, এটা আমরা নিতে পারি হলো এখানে আসব, এখানে আসার পরে কোন আইটেম, এটা হলো অ্যাঙ্কর ট্যাগের উপরে, এই যে এ ট্যাগের উপরে কি হোভার করলে, এখন এখানে এসে স্বাভাবিকভাবে এইভাবে খুঁজে পাবেন না, এখান থেকে এই যে কোলন হোভার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করলে এই যে হোভার, এই যে হোভার যখন করবে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা সরাসরি এটা কপি করে নিয়ে আসতে পারি। আমরা এটাই কিন্তু দিন শেষে লিখতাম যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, কারণ এখানে হোভার করলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, আর আইকন ছিল, আইকন কিভাবে আছে, আইকন আছে হোয়াইট, তখন হয়ে যাচ্ছে ব্ল্যাক। তো আমরা কিন্তু ওইটা এখানে দিতাম। তাহলে কি চেঞ্জ করব, হোভারে আমরা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালার আর কালার, এই দেখেন। এইবার আমরা যাই, সিএসএস সব কিন্তু ওখান থেকে আমরা নিয়ে আসতে পারি। দেখছেন, এই দেখছেন একদম 100% কিন্তু হয়ে গেছে, দেখছেন যখনই হোভার হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার এখানে দেখেন ওই যে উপরে একটা গ্যাপ আছে, এইখানে যখন করতেছি ব্ল্যাকটা কিন্তু দেখা যাচ্ছে, ওখানে একটু হাইট দেওয়ার কোনো দরকার আছে। এইবার হয়েছে, দেখছেন এই যে, মানে ও একটা পেয়ে যাচ্ছিল আর কি, ওখানে একটা অংশ। এবার দেখেন ওখানে কি আছে, ওখানে যেটা আছে সেটা হলো এইটা আছে কোথায়, এই পাশে ডাইন পাশে আছে সার্চটা। এখন এই সার্চটা ডাইন পাশে নিয়ে যাওয়ার জন্য, আর এইগুলো বাম পাশে আছে, এইটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি বলতে কিভাবে, আমরা বাকি এই 5টা আইটেমকে আবার একটা র্যাপ করে রাখতে পারি। তো সাপোজ আমি যদি এটা রাখি, এটা আমরা ইজিলি কিন্তু করতে পারবো। সাপোজ এটা একটা ডিবের ভিতর দিয়ে দিলাম, তাহলে এখানে কি হলো, এখন কিন্তু তাহলে এখানে কি হয়েছে দেখেন, এই যে সেকশন, হেডার সেকশন যে আমরা ডিফাইন করলাম, এর ভিতরে এখন চাইল কয়টা হলো, 2টা। আগে ছিল অনেকগুলো, আগে ছিল 5টা চাইল, এখন চাইল হয়েছে 2টা। এই ডিভ একটা চাইল আর হলো একটা চাইল। তো এখন আমরা ইজিলি এইটার উপরে অ্যাপ্লাই করতে পারি। এই যে হেডার সেকশনের উপরে আমরা যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বলে দেই, তাহলে দেখেন দুই পাশে চলে যাবে। দেখছেন কেন হয়ে গেল, কারণ আমরা এখানে চাইল কয়টা করছি, 2টা। এখন আমাদের এই সবগুলো মিলে একটা চাইল হয়েছে, এ হয়েছে আর একটা চাইল। এটা একটা প্রসেস। তো দেখেন এটা কিন্তু আমরা করে ফেলছি আর কি, এটা কিন্তু আমরা এই পুরো পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই অংশটা ডিজাইন করব। এই অংশটা ডিজাইন করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা কিভাবে নিতে পারি, তাহলে এটা একটা সেকশন চলে গেল, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে করে আমরা আর একটা সেকশন নেই। এটা হলো কি বলে, এটা হলো হিরো সেকশনই দিলাম, হিরো সেকশন। এখানে কি আছে, এখানে একটা টাইটেল আছে আর একটা সাবটাইটেল আছে, একটা টাইটেল আছে, একটা সাবটাইটেল আছে। তো এটাকেও আমি একটা সেকশনের ভিতরে রাখতে পারি। সেকশনের ভিতরে টাইটেলটা কি আছে, টাইটেল এখানে 2টা পার্ট, তাহলে টোটালটা হলো সেকশন। এটা একটা টাইটেল, এটা একটা, তাহলে এটার এখানে আমি আলাদা করে একটা ডিপ নিতে পারি, অথবা সরাসরি দেখা যাচ্ছে আমি 2টা লিখতে পারি। তো আমার একটা ডিপ নিলে সুবিধা হবে। এক ডিপের ভিতরে একটা এইচ1 ট্যাগ নিতে নেই। এইচ1 ট্যাগের ভিতরে কি আছে জানে, বিওলজি ব্লগ লাইভ লিখলাম, এটা গেল। আর একটা ওটা আমরা পি ট্যাগে ইউজ করতে পারি। সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে বসাই দিই। এখন এখানে আর একটা জিনিস আছে, এইটার আবার নতুন একটা স্টাইল আছে। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এই যে জানেস অল্ড, এইটাকে আমরা স্প্যান ট্যাগের ভিতরে নিতে পারি। কারণ যেহেতু এখানে আমাদের 2টা ট্যাগ পির ভিতরে স্প্যান নেওয়া লাগছে, কারণ কি এইটা টোটালটা যদি পি ট্যাগ ধরি, এর ভিতরে আবার একটা নতুন স্টাইল অ্যাপ্লাই করা লাগবে। এখন কোনো টেক্সটের উপর তো ওইভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারবো না যতক্ষণ না ওই টেক্সটারে আর একটা ট্যাগ দ্বারা আমরা র্যাপ না করব। তো এতটুকু আমরা করে সেভ যদি দেই, তাহলে কি আসে দেখেন, এই যে এখানে চলে আসছে।
তো এর একটা নির্দিষ্ট কিন্তু হাইট আছে, এখান থেকে যদি আমরা হাইট নিয়ে দেখি তাহলে দেখেন এই যে অংশটা কই, অংশটা হলো এই যে এটা, এই যে এটা। এরা এখানে হাইট ইউজ না করে প্যাডিং ইউজ করছে, হাইট ইউজ করে না, এইটাকে টোটাল প্যাডিং দিয়ে করছে। তো আমরা এখানে করি দেখেন, তো এটাকে আমি একটা ক্লাস নাম দেই হিরো সেকশন। হিরো সেকশনের ভিতরে হিরো সেকশনের আমরা একটা প্যাডিং অ্যাপ্লাই করি। আমরা প্যাডিং টপ দিতে পারি অথবা শুধু প্যাডিং দিয়ে ওরা 48 পিক্সেল করে নিছে, টপ আর বটম 48 পিক্সেল নিছে, তাহলে টপ বটম 48 পিক্সেল আর এটাকে করে দিলাম 0 পিক্সেল। এই যে তাহলে নিচেও কিন্তু প্যাডিং পাইছে, উপর থেকেও প্যাডিং পাইছে। এখন লেখাটা কোথায় আছে, লেখাটা আছে হলো মিডিল বরাবর। তো এই জন্য আমরা এখানে টেক্সট লাইন সেন্টার ইউজ করতে পারি। এই যে মিডিলে চলে আসছে, আমাদের লেখা কিন্তু একদম মিডিলে চলে আসছে। এখন এটার আর কি যে সিএসএস ওরা অ্যাপ্লাই করছে ওরা ওদের মতো করুক, আমরা আমাদের মতো করে যাহাই দেই সমস্যা নাই, হুবহু সেম করতে হবে এমন তো না। তাহলে এই যে হিরো সেকশন এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে হলো এইচন ট্যাগ। তো এইচন ট্যাগকে আমরা ধরি, এইচন ট্যাগের ফন্ট সাইজ আর মার্জিন বটম, এখানে দেখেন দুইটার ভিতরে মার্জিন আছে, আমাদের এখানে কোনো গ্যাপ আছে নাই, তাহলে এখানে একটা কিন্তু গ্যাপ আছে। এই যে দেখেন এখানে একটা গ্যাপ চলে আসছে, আর ফন্ট সাইজ 48 পিক্সেল। আমরা যদি এটাকে বাড়াই সাপোজ মানে বাড়াবো নাকি কমাবো, যা আছে ঠিক আছে সমস্যা নেই, 48 পিক্সেলই থাক। তো এটা গেল, এবার এইটার আমরা স্টাইল করি। এইটার স্টাইল কীভাবে করবো, এটা হলো দেখেন আর একটা কথা যে এখানে কিন্তু ডিফল্ট ফন্ট কালার কিন্তু ব্ল্যাক আছে বলে আমি আর কালার দিচ্ছি না, কালার যখন যেটা লাগবে তখন কিন্তু আমরা সেটা দিব, এই জন্য ওই সিএসএসগুলো কিন্তু অ্যাপ্লাই করতেছি না। আর এখানে গ্যাপ কী পরিমাণ আছে এইটা করার জন্য আমাদেরকে ইন্সপেক্ট করে নিতে হবে, তো ওইগুলো আমি আর করতেছি না, আমরা আনুমানিক একটা গ্যাপ দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমরা এটা স্টাইল করবো, এখন এটা আমরা কি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগ ইউজ করার কারণে দেখেন এদেরটা বড় আছে আর আমাদেরটা ছোট। তো এর উপর আমরা আর কি এই সেম সেকশনটা আমরা কপি করলাম, কপি করে এইটারে আর কি পি ট্যাগ দিলাম। এগুলো সব কিন্তু ক্লাস ধরে করলে ভালো হবে বা সরাসরি ট্যাগ দিয়ে করলে হবে, সমস্যা না। তো এর ফন্ট সাইজ কত দিতে পারি, ওটা যদি 48 হয়, এটা দেখা যাচ্ছে 24 পিক্সেলই থাক। আর এর মার্জিন বটম আমি দিলাম না, এর মার্জিন বটম দিলাম না, এই পর্যন্ত দিয়ে সেভ করি। এই যে দেখেন অনেকটা আসছে কিন্তু অতটা বড় না, হ্যাঁ অতটা বড় না। তাহলে আমরা কি করতে পারি, আরও কয়েকটা সিএসএস প্রপার্টি আমরা শিখতে পারি, তার ভিতরে ফন্ট সাইজটা আগে একটু কমাই দিয়ে আসি, 20 পিক্সেল দিয়ে আসি, একটু ছোট হোক। আর টেক্সট ফন্ট ওয়েট, এখানে কিন্তু ফন্ট ওয়েটটা একটু গাঢ়, ওখানে যেহেতু আমরা পি ট্যাগ ইউজ করছি, ফন্ট ওয়েট আমরা এখানে সাপোজ 700 নিতে পারি। এই দেখেন ফন্ট ওয়েট কিন্তু গাঢ় হয়েছে, 700 মানে একটু বেশি হয়ে গেছে। 600 যদি নেই বা 400 যদি নেই, 400 নিলে একদম কম, 500 এনাফ, যাই হোক এতটুকুই রাখলাম। আর এখানে ফন্ট সাইজ আরও একটু কমাই দিতে পারি আমরা, 18 পিক্সেল, মোটামুটি সেম আসছে। এখন আমাদের দরকার কি, এই যে এই অংশটাকে ওরা যে স্টাইল করছে কি করছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে এই টেক্সটটাকে কি করছে, হোয়াইট করছে। তো আমরা ওইটাকে ধরবো। এখন ওই স্প্যানটা কার ভিতরে আছে, স্প্যানটা আছে পি ট্যাগের ভিতরে। এই যে পি ট্যাগের ভিতরে কি আছে, স্প্যান আছে। তো স্প্যানটার কালার আমরা কি করতে পারি, আমরা স্প্যানের কালার হলো হোয়াইট, স্প্যানের কালার হলো হোয়াইট। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক। আর ফন্ট সাইজ কি ঠিক আছে না, ফন্ট সাইজও একটু বড় আছে, ফন্ট সাইজ কিন্তু এইটার একটু বড় আছে, এই বাকিগুলো থেকে ওইটার ফন্ট সাইজ একটু বড়। তো সেক্ষেত্রে আমরা ফন্ট ওয়েটের 700 থাক, সমস্যা নাই। ফন্ট সাইজ কি করতে পারি, ফন্ট সাইজ হলো একটু উপরে তুলি, ফন্ট সাইজ ওটা হলো 18 হলে এটা 20 পিক্সেল দিয়ে দেই। এই যে দেখেন চলে আসছে। এখন এর ভেতরে একটা প্যাডিং আছে, এই যে টেক্সটটা দেখেন চারি সাইডে একটা গ্যাপ আছে, উপরে নিচে চারিপাশে একটা গ্যাপ আছে, কিন্তু আমাদের কি কোনো গ্যাপ পাইছে না,
গ্যাপ কেন পাই নাই? কারণ এই যে স্প্যান ট্যাগের আমরা কোনো প্যাডিং দেই নাই। এখন আমাদের এখানে একটা আমরা ছোটোখাটো প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং কি দিতে পারি? প্যাডিং সাপোজ আমরা চারি সাইডে 5 পিক্সেল দিতে পারি। এই যে চলে আসছে। তা আনুমানিক আর কি এরকমই হবে ওখানে, যাও। আর ওটা হুবহু করতে গেলে আমাদেরকে ইনস্পেক্ট করে করে করতে হবে। তো এই অংশের ডিজাইন কিন্তু আমাদের শেষ। এবার আমরা এই অংশটা দেখব। এই অংশটা দেখব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড অনেক বড় একটা ইমেজ আছে। দেন আর কি এই ইমেজের উপরে কিছু টেক্সট আছে। এটা একটা হিরো সেকশন আর কি আলটিমেটলি বলা যায়। তো এটা করার জন্য আমরা কি করব? আমরা এই অংশটা টোটালি এখানে কপি করলাম। কপি করে এটা আমরা দিতে পারি যে হিরো, সরি, হিরো সেকশন উইথ ইমেজ দেই আর কি। কমেন্ট তো আর কি, যা হোক দিয়ে দেই, সমস্যা নাই। ইমেজ দিলাম। তাহলে এখানে আমাদের কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। আর এখানে আর কি আছে? ব্যাকগ্রাউন্ডে ইমেজের সাথে আছে উপরে 3টা অংশ আছে। একটা হলো নেম, কি টাইপের ব্লগ, ফ্যাশন ব্লগ, আর একটা বাটন আছে। তো আমাদের জন্য এটা ঠিক আছে। এইচন ট্যাগ, এইচন ট্যাগ আমরা এখানে নিব না, কেন? এটা হলো ছোটোর জন্য আমরা এখানে দেখা যাচ্ছে 4 বা 5 ট্যাগ নিতে পারি। আর নিচেরটার জন্য আমরা এইচন ট্যাগ নিতে পারি, বা আমরা সবগুলোই একই ট্যাগ নিতে পারি, নিয়ে আর কি ওইটা করতে পারি। আমরা আমাদের মতো স্টাইল করে নিব, সিএসএস দিয়ে আমরা স্টাইল করে নিব, বা সরাসরি পি ট্যাগের মাধ্যমেও আমরা নিতে পারি, সমস্যা না। আর এখানে একটা কি আছে? বাটন আছে। আমরা বাটনের জন্য বাটন ট্যাগ ইউজ করব। বাটনটার নাম হলো সাবস্ক্রাইব। তো এটা তাহলে আমাদের বাদ গেছে কি? ইমেজটা। এখন এইটাকে আমরা একটা অংশের অ্যাপ করে দিলাম, আর ইমেজটাকে আমরা আর একটা ডিবের ভিতরে নিয়ে নেই। এর ভিতরে আমরা কি নেব? একটা ইমেজ ট্যাগ নেব। ইমেজ হলো, ইমেজ আছে আমাদের অ্যাডসেটসের ভিতরে। ইমেজের ভিতরে ইমেজের নেম ধরে আছে কিন্তু সম্ভবত এই ইমেজটাই আছে সম্ভবত। তো এটা নিয়ে এলাম। অল্টারের ভিতরে আমি দিয়ে দিলাম যে এখানে বোধগম্য কোনো টেক্সট দিতে হবে, হিরো ইমেজ। আচ্ছা, এ পর্যন্ত সেভ দিয়ে আমরা দেখে আসি আমাদের এটা কতটা। এই যে দেখেন ইমেজ কিন্তু চলে আসছে, দেখছেন? আর এখানে যে গ্যাপ ছিল দেখছেন, সেম টাইপের গ্যাপ কিন্তু চলে আসছে। এখানে একটু কম আর এখানে একটু বেশি লাগতেছে, কারণ ওটা আমরা দেখব। দেখেন এখানে কিন্তু প্রায় সেম টাইপের গ্যাপ ছিল। তাহলে আমাদের এখানে কম বেশি হলে কেন? আমরা এখানে ইন্সপেক্ট করতে পারি। এই যে কেন কম বেশি হয়েছে আমরা এখানে, ও সরি, মানে ইজিলি করতে পারছি কেন? দেখেন আমি যখন এখানে ধরছি তখন কি, এই যে হিরো সেকশন, আমরা এইখানের ক্লাসটার নাম দিয়েছিলাম কি? হিরো সেকশন। আর এখানেও আমরা ওই ডিপটা কপি করার কারণে এখানে হিরো সেকশন নাম চলে আসছে। এখন আমরা যদি এই নামটা ইমেজ করে দেই, দেখেন এই গ্যাপটা চলে গেছে, এখন উপরে নিচে সমান হয়ে গেছে। দেখছেন আমি কিন্তু ইমেজ দেওয়ার সাথে সাথে এদের ইমেজটা কিন্তু বড় এবং সুইটেড বলে কিন্তু সরাসরি পেয়ে গেছে। আপনার ইমেজ কিন্তু এভাবে না পাইতে পারে। তো ওরা কিন্তু সেম এই ইমেজটাই ফুল যেভাবে আছে ওইভাবে ইউজ করছে। এবং লেখাটা কি করছে? লেখাটা একদম ইমেজের মিডিলে কিন্তু, দেখছেন এই টেক্সটটা যেমন মিডিলে, এইটা যেমন মিডিলে, এই লেখাটাও কিন্তু ঠিক ভার্টিক্যালি মিডিল, ভার্টিক্যালি সেন্টার। মিডিল বলতে ভার্টিক্যালি সেন্টারে আছে, লেফট সাইডে সেন্টারে আছে। তো আমরা এটা, আমাদের লেখাটা এখন কোথায় আছে? একদম নিচেই। কারণ কি? আমরা ইউজ করেছি ইমেজের পরে লেখাটা। এই যে আমরা ইউজ করতেছি ইমেজ ডিবের পরে, এই জন্য সে ইমেজের পরে দেখাইছে। এখন আমরা এটা এভাবেই থাকে, এর উপর আমার কোনো সিএসএস অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। এইটার উপর আমরা অ্যাপ্লাই করব। আর হিরো সেকশন ইমেজ, আর এইটাকে আমরা দিতে পারি হিরো টেক্সট দিতে পারি ক্লাসটার নাম। তাহলে এবার আমাদের এই ক্লাসটাকে প্রথমে ধরতে হবে। এই ক্লাসটাকে প্রথমে ধরতে হবে, ধরে এর উপর আমরা কি করব? প্রথম যে কাজটা করতে হবে আমাদের, পজিশন অ্যাপ্লাই করতে হবে। পজিশন অ্যাপ্লাই করব কি? রিলেটিভ পজিশন। যখনই রিলেটিভ দেব, আর দিয়ে এবার আমি ওর পরের চাইল্ডটা ধরবো। পরে চাইল্ডটা কি আছে? চাইল্ডটা আছে হলো, আমি এর কি নাম দিছি? হিরো টেক্সট। এই ডিপটারে আমি ধরবো, ধরে দেন এর উপরে সমস্ত স্টাইল করব। এখানে আমি কি দেব? পজিশন অ্যাবসোলুট করব।
পজিশন অ্যাবসোলুট করব। এখন কই আছে দেখেন তো, এখনও নিচে আছে। তাহলে আমি কি করতে পারি এখন? আমি এখন যেটা করতে পারি সেটা হলো টপ থেকে 50% নিয়ে আসতে পারি। দেখি তো কোথায় আছে। আচ্ছা, এটা কি আমাদের কাজ করবে না নাকি আসলে? আমি একটুখানি ওয়েট, আমি আসলে পজিশনের এটা দেখে আসি তো, যে পজিশন আমার কি কোনো ভুল হচ্ছে, নাহলে তো কাজ করার কথা। পজিশনের কোনো কিছু তো কাজ করার কথা। একটুখানি চেক করে আসি তো। প্যারেন্ট হবে রিলেটিভ আর এ হবে অ্যাবসোলুট, তাহলে আমার তো ঠিকই আছে। ভাই আমরা হচ্ছে ওই মেন ডিবের বাইরে কাজ করতেছি, তো এটা হলো ওই ইমেজ ক্লাসের ভিতরে নিয়ে যাওয়া লাগবে না, এটা কি পাবে? ওই এই যে যে পাইছে, এইচটিএমএল এই যে ফাইলে। পাইছে, এই দেখো পাইছে। কারণ হয়েছে কি, আমার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল সেভ হয় নাই, কথা বুঝছো? এই যে ক্লাস লিখছিলাম না, এই ক্লাস সেভ হয় নাই। এই যে এখন দেখছো পাইছে, বাকিগুলো পাই নাই কেন? বাকিগুলো পাইছে, বাকিগুলো পাইছে, কিন্তু এই যে দেখছো, এই যে লেখার কালার ব্ল্যাক আর আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক বলে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কনফিউশনে ফেলাই দেয়, বুঝছো কেন কাজ করে না। এই ফাইলটা তখন সেভ হয় নাই, যার কারণে ওইটা পাচ্ছিল না। তো আমাদের কিন্তু পেয়ে গেছে। এখন আমি এখানে টপ 50% কেন দিলাম? আমি যদি এটা অফ করে দেই, এই কিন্তু নিচে আছে। কারণ কি, এই ডিপটা হলো এই এই যে ডিপটা, এই ডিপটা কোথায়? ইমেজ ট্যাগের বাইরে। এই ডিপটা হলো ইমেজ ট্যাগের বাইরে। আমি এইটাকে পজিশন কি করছি? অ্যাবসোলুট পজিশন রিলেটিভ করছি। তাহলে এই ডিপের কোথায় রাখতে চাচ্ছি? মিডিলে। তাহলে টপ থেকে 50% দিলে পেয়ে যাব। আর হলো দেখা যাচ্ছে এভাবে না করেও আমরা আরও একভাবে করতে পারি। তুমি যেটা কি বলতেছিলে রায়হান? হুম, না ভাই এটাই বলছিলাম, কিন্তু ওই যে এই ডিপ ক্লাসটা নিচে চলে আসছিল, তাই যে উপরে একটা ডিপ ক্লাসের ভিতরে ইমেজ রাখছি আর নিচে ডিপ, এইভাবে না করে আমরা ভাই যে পিছনের যে ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরে করা যায় না? হ্যাঁ, সেটাও তো করা যাবে, কোনো কোনো ব্যাপার না। আমরা এই যে হিরো যে সেকশনগুলো দেখো, এইটাকে দুইভাবে ডিজাইন করা যায়। একটা হলো তুমি এইখানে ইমেজ ট্যাগ দিয়ে করতে পারো, আর একটা হলো সরাসরি এই যে সেকশনের এখানে, যেমন সাপোজ আমরা এটা অফ করে দেই, আমরা এটা অফ করে দিলাম, তাহলে এখন এই অবস্থায় আছে। এখন এর ভিতরে আমরা ইমেজটা অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে পাথটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, পাথ কপি করে কাজ হবে না, কারণ এই আসে আর এক জায়গায়। এই যে এইখানে এটারে আমরা অফ করে দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে ইউআরএল অ্যাপ্লাই করে আর কি নিয়ে আসতে পারি। তখন কি হবে? তখন হবে হলো আমার এক স্টেপ বাইরে চলে গেলাম, এক স্টেপ বাইরে চলে এসে ইমেজের ভিতরে এটা, ইমেজের ভিতরে এটা কই দেখি পাইছে কিনা। হ্যাঁ, ইমেজের তো লিঙ্ক পাইছে। এখন আমার যেটা ক্লাস ঠিক আছে কি, হিরো সেকশন ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ একই পজিশন অ্যাবসলিউটলি কোনো ইস্যু করতেছে। হ্যাঁ, এই যে দেখছো, এই যে চলে আসছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে দেখো ইমেজ কিন্তু এইভাবে মানে ভালোভাবে নাই, মানে আসে নাই। তখন এগুলো এটা আমরা কি করতে পারি? এটার জন্য তখন দেখা যাচ্ছে আমাদের ওই যে বিভিন্ন প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, বা এরকম অনেকগুলো আছে। ব্যাকগ্রাউন্ড রিপিট হলো দিতে পারি, নো রিপিট। আর হলো এখানে কন্টেইন দিতে পারি, কন্টেইন দিলে হারাই চলে গেল ব্যাকগ্রাউন্ড। ওইটা ভাই কভার দিলে তো ভালো হয়। আচ্ছা, এখানে আমরা কি হাইট ওয়েট ইউজ করবো? দেখি তো দেখি। এই যে দেখছো, আমরা 100 ভিআইস ইউজ করছি, 100-এ চলে আসছে। এই যে 100 বলতে কি, এই এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা হলো 100। যার স্ক্রিন যত তার মানে তার জন্য 100, ওইটা হলো ভার্টিক্যাল হাইট। এই যে এটা,
তো এভাবে আমরা করতে পারি। এখন কিন্তু আমার এইখানে আছে, তাও কিন্তু এই ডিজাইন এখন কিন্তু ওই পজিশন ধরে করতে হবে, পজিশন ধরেই কিন্তু করতে হবে ডিজাইন, কারণ আমার তো টেক্সট তো এখানে আছে, ইমেজের উপরে সরাসরি বসে গেছে, কারণ কি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি বলে ইমেজের উপরে আছে এখন, আগে ছিল কোথায় নিচে, কারণ আমরা ডিবের বাইরে নিছিলাম, এখন আমরা একই ডিবের ভেতরে নিছি বলে এখানে আছে, তারপরে এখানে আনতে গেলে তো আমার ওই যে মার্জিন দাও বা যেভাবে করো এটা তো করতেই হবে। তো এটা যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে করবে, কোনো সমস্যা না। আমরা আগের অবস্থায় মানে ওইভাবেই করি, দেখি ওইভাবে দিয়ে আমরা পজিশন দিয়ে করি। মানে এই যে এটা হলো ম্যাথের মতো, হ্যাঁ ম্যাথের মতো, কিন্তু ওয়েব ডিজাইন হলো ম্যাথের মতো, এক একজন এক একভাবে করবে, কোনো নাই। এই যে এখন আমরা নিচে ইউজ করছি বলে নিচে নিচে আসছে। এখন ওরা আনবো কোথায়, ওরে আনবো হলো আমরা টপ থেকে 50% দিলে এই যে মিডিল বরাবর চলে আসছে, মিডিল বরাবর চলে আসছে। এখন তাহলে কি করব আমরা, আমাদের এখানে একটুখানি দেখে আসি আমরা এখন কি করব, এর প্রথম কাজ হলো ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে, কারণ সাদা, ফন্টের কালার চেঞ্জ না করলে আমরা আর কি বুঝতে পারতেছি না। এখন ফন্টের কালার আমরা কিভাবে করতে পারি, H5 নিছি আর H1 নিছি, আমরা যে কোনো কিছু নিতে পারতাম, এটা আমরা একটা পি ট্যাগ নিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, আমরা পি ট্যাগই নিয়ে নিলাম, এটা পি ট্যাগই নিয়ে নিলাম। তো আমরা এখানে হিরো টেক্সট এইটাকে ধরবো, অর্থাৎ এইটা ধরে আমরা সিএস কার উপর ইউজ করবো, একটা হলো পি অথবা আমাদের যেহেতু সবগুলোর কালার ওখানে এখানে যতগুলো আছে সবগুলোর কালার কি হোয়াইট না, আমাদের হলো এই দুইটার অংশ হোয়াইট, এটার অংশ হোয়াইট না, আমরা এটার জন্য সবগুলো কালার হোয়াইটের জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে হিরো টেক্সট যে অংশটা আছে এর কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। দেখি তো কি হয়, এই যে হোয়াইট চলে আসছে, তাহলে আমাকে এখন আর এই স্পেসিফিকভাবে হোয়াইট করা লাগলো না, গ্লোবালি হোয়াইট হয়ে গেল। এখন এর আমি একটা ফন্ট সাইজ বা এটা ওটা বাড়াই দিয়ে দেই, এর কত আছে ফন্ট, এর ফন্ট মোটামুটি কত 24ও না 30 দিয়ে দিলাম, এই যে এ কিন্তু বাড়তেছে, অনেক অনেক বাড়ছে। এখন আর কি আছে, লেফট সাইড থেকে একটা গ্যাপ আছে, এখানে একটা মার্জিন আছে বা এখানে একটা মার্জিন আছে, আমরা একটা মার্জিন অ্যাপ্লাই করি, কার উপরে অ্যাপ্লাই করব, মার্জিন অ্যাপ্লাই করবো হলো এই প্যারেন্টের উপরে, কারণ টোটালটার উপরে আছে না মার্জিনটা, তাহলে আমার পি ট্যাগের উপরে অ্যাপ্লাই করলে শুধু পি সরবে, ও তো সরবে না, এজন্য আমরা মার্জিন ইউজ করতে পারি অথবা লেফট ইউজ করতে পারি। লেফট থেকে কত পার্সেন্ট সরবে বা হয় পার্সেন্ট দিতে পারি, আমি যদি দিতে পারি 10%, দেখো কত দূর সরে গেছে, আমার তো 10% না 5% দিলেই তো অনেক হবে, 3% দিলাম, অথবা সরাসরি পিক্সেলে বলে দিতে পারাম তো পারি, কিন্তু সাপোজ ধরে নিলাম এটাই। তো এই দুটার ভিতরে একটা গ্যাপ আছে, গ্যাপটা কত আমি হলো এ করতেছি না, এই পি এরখানে মার্জিন বটম দিয়ে একটা গ্যাপ তৈরি করে দিতে পারি, মার্জিন বটম দিয়ে 20 পিক্সেলের একটা গ্যাপ দিতে, এই যে সুন্দর একটা গ্যাপ আসছে, সুন্দর একটা গ্যাপ আসছে। অথবা সরাসরি এই গ্যাপ না দিয়ে আমরা এই যে প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে গ্যাপ দিতে পারি, বিভিন্ন অপশান আছে। তো এটা গেল, এটা আপাতত এতটুকুই থাক। তারপরে আমাদের কি ট্যাগ আছে, আমরা কি ইউজ করছিলাম, H1 ট্যাগ। এবার H1-এর উপরে আমরা স্টাইল করব, H1-এর ফন্ট সাইজ তো এতটুকু দিলে হবে না, এর আমি ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, এই যে 50 পিক্সেল দিয়ে দিলাম। ফন্ট ওয়েট এত কি ডিপ, হ্যাঁ মোটামুটি এদের, আচ্ছা আমাদের আর এদের ভাব মেলবে না, এই কারণে এরা যে ফন্ট ইউজ করছে আমরা কিন্তু সেই ফন্ট ইউজ করি নাই, আমাদের ফন্ট কিন্তু আলাদা, আমাদের যেটা ইউজ হচ্ছে ডিফল্ট যেটা আছে টাইমস নিউ রোমান সম্ভবত এটা, তাই না, ডিফল্ট, আমরা কিন্তু কোথাও ফন্ট ফ্যামিলি বলে দেই নাই বা আমরা ইউজ করি নাই। তো আমরা যদি এখানে সাপোজ বলে দেই যে ফন্ট ফ্যামিলি কি আছে, এখানে অনেকগুলো আছে, যেমন হলো পপিন্স আছে, এই দেখছো এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই ফন্ট ফ্যামিলি কিন্তু বলে দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো পপিন্স ভালো, ওদের ওখানে সম্ভবত কি ইউজ হচ্ছে, ওয়াস অল না কি একটা যেন ইউজ হচ্ছে আর কি। তো যে কোনো একটা আমাদের ব্যাপার না, ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করতে পারি, আমরা এটা বাদ দিয়ে দিলাম, যেটা আছে ওইভাবেই থাক। তো এখানে একটা গ্যাপ পাইছে, এখানে একটা আর হলো
এখানে একটা গ্যাপ আছে অলরেডি, যে গ্যাপ আছে এটা এনাফ। এইবার আমরা ডিজাইন করব বাটনের। বাটনটা কত, বাটনটা কোনো বর্ডার নাই চারিপাশে, আমরা ইচ্ছা করলে বর্ডার দিতে পারি। আর যে কালার আছে গ্রে টাইপের কালার, কালার আমি সরাসরি ওখান থেকে নিতে পারি, বা অথবা এই যে কালার পিকার আছে কালার পিকার থেকে আমি এখান থেকে নিতে পারি। আমি এখান থেকে যে আর কি কালারটা ধরতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছে হোয়াইট, এটা হোয়াইট কালার হয় কিভাবে, ও এটা না, এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ইউজ করছে। আচ্ছা হোয়াইট ইউজ করে দেখি তো। আচ্ছা তাহলে আমাদের ওটা কি, ওটা হলো একটা বাটন। বাটনকে ডিজাইন করার জন্য আমরা কোনো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ট্যাগ ধরে করতেছি, আমরা এটাও ট্যাগ ধরে করি। বাটন, বাটনের কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার নিচে হোয়াইট, হোয়াইট হলো 3 টাইপ দিলে হোয়াইট হয়। আচ্ছা হোয়াইট হলো, কারণ হোয়াইট হইলেও ফুল হোয়াইট বোঝা যাচ্ছে না, কারণ হলো এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে এই কারণে। আর এর একটা প্যাডিং আছে, প্যাডিংটা আনুমানিক আমরা একটা ধরে দেই, চারিপাশে মনে হচ্ছে সমান প্যাডিং, চারিপাশে মনে হচ্ছে সমান। এই যে 12/24 নিচে ওটা মানে রেসপন্সিভের ক্ষেত্রে, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে সমান সমানের কাছে যাবে। দেখি আমরা আমাদের মতো নেই, সমস্যা না। 12 পিক্সেল যদি দেই, হ্যাঁ মোটামুটি সমানই। কিন্তু এই যে বাটনের দেখেন এই যে বর্ডার একটা আছে, এইখানে আমরা কিন্তু এইখানে আমরা কি করব, বর্ডার 0 করে দিব। এই দেখেন বাটনের এখানে যে বর্ডার ছিল সেই বর্ডার আর কিন্তু নাই। এখন আমরা বাটন আমাদের মতো সুন্দর করতে পারি। এটা হলো ডিপ ব্ল্যাক, ফন্ট কালার হলো ডিপ ব্ল্যাক, আর আমাদের এখানে আছে শুধু ব্ল্যাক। তাহলে এখানে ডিপ করার জন্য আমরা কি করব, ডিপ করার জন্য ইউজ করতে পারি আমরা ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমরা এখানে 500 দিয়ে দেখি কত কি ভাই লাগে। 500 দিলে তো একবারে হয়ে যায়। 700 দে, এই যে 700 দিলেও মানে সম্ভবত একটু বেশি হয়ে যায়। 600, 500তেই মনে হচ্ছে ভালো ছিল নাকি। যাক আমরা যে ফন্ট ইউজ করতেছি এই ফন্টের জন্য দেখা যাচ্ছে 500তে এরকম দেখা যাচ্ছে, 600 দিলে এরকম হবে। তো আমরা 500তেই রাখি, সমস্যা নাই। আর ফন্ট সাইজ একটু বাড়াই দেই, ফন্ট সাইজ সাপোজ এখানে দিয়ে দিলাম হলো 24 পিক্সেল, 24 পিক্সেল মেবি অত নাই, 20 দিয়ে দেখি, 18 তাও কি, আচ্ছা এখানে 18 করি আর এখানে 400 করি, হয়তো আর ভালো দেখাবে। যাও সমস্যা নাই, যেভাবে আসে আসুক। তো এটা গেল। আমরা এখানে বর্ডারকে বাটনকে আরো সুন্দর করার জন্য এখানে দেখা যাচ্ছে আমরা কি ইউজ করতে পারতাম, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারতাম। যদি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিতাম কত সুন্দর একটা বাটন হয়ে যেত। এই যে এখন ওদের ওখানে হোভার আছে, দেখেন হোভার, এই যে যখন হোভার করতেছি না গেরে থেকে মানে সাদা যেটা ছিল এর থেকে আরও একটু বেশি আর কি লাইটিং হচ্ছে, এই যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা এটা করতে পারি, কিভাবে করব, আমরা কার উপর হোভার করবে, এই যে বাটনকে যখন আমরা ধরবো তখন এর এটা চেঞ্জ হবে। তো এটা করে এর উপরে হোভার ধরলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে দেখি তো, এই যে দেখেন আমাদেরও কিন্তু হয়ে, আমাদেরটা যেটা ছিল তার থেকে একটু হয়ে যাচ্ছে। আমরা এটা করার জন্য এইখানে সিসিটা ইউজ করতে পারি। কালার কিন্তু ইস্যু না, আমি আগেই বলতেছি আমরা কিন্তু মানে শিখতেছি, কালার মালার যা আছে ওটা আমরা কপি করে নিয়ে বসাইতে পারবো আমরা আমাদের মতো দেখতে। এই যে দেখেন এখন বেশি গেড়ে আছে না, এখন নিয়ে গেলে একটু সাদা হবে, এই যে একদম ওদের মতোই আমাদের হয়েছে। আচ্ছা এখন কথা হলো বাটনগুলো সবসময় কী থাকে, এই যে ক্লিকেবল থাকে, কারণ এটা তো অ্যাঙ্কর ট্যাগ নাই। অ্যাঙ্কর ট্যাগগুলো সরাসরি কারসারের মতোই, যখন কারসার নিয়ে যায় মাউস নিয়ে যায় তখন এই যে কারসারটা দেখেন হ্যান্ডের মতো হয়ে যায়। এখানেও কিন্তু হ্যান্ডের মতো হয়েছে, কিন্তু আমাদের এখানে হলো না কেন, অ্যাঙ্কর ট্যাগগুলো তো হয়েছে, এখানে অ্যাঙ্কর ট্যাগে ডিফল্ট হয়, কিন্তু এখানে হলো না কেন, এটা বাটন ট্যাগ, বাটনে ডিফল্ট হবে না। তাহলে আমাদেরকে সেটা করতে হবে। কিভাবে আমরা করতে পারি, আমরা যেটা করব, আমরা একটা নতুন সিএসএস প্রপার্টি শিখবো যেটা আমরা আগে শিখি নাই। যখন হোভার করব তখন এর কারসর হবে পয়েন্টার, ওইটাকে বলা হয় পয়েন্টার। এই যে এখন হাতের মতো হয়ে গেছে, কারসর পয়েন্টার। তো আমাদের কিন্তু 2-3টা অংশ শেষ, 1, 2, 3টা। আর এইটার জাস্ট ভাগ করাটা আমি একটু শিখাই, আজকে হয়তো সব দেখাতে পারবো না।
এটা ভাগ করাটা শিখাই, কিভাবে আমরা ভাগ করতে পারি, জাস্ট কালার করে ভাগ করাটা শিখাই দেই। এখানে এই টোটাল এখানে কিন্তু মূলত পার্ট হইলো দুইটা, একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট। আমরা এই সেকশনটা ডিজাইন করি, এইটা কিন্তু মূলত মেন সেকশন আর কি। এটাকে আমরা দিতে পারি হলো দিলাম একটা মেন সেকশন বলে দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সেকশন নিতে পারি, নট ইস্যু। সেকশন নিয়ে আমরা দুইটা ডিবে ভাগ করতে পারি। আমাদের পার্ট এখানে কয়টা, দুইটা, একটা লেফট একটা রাইট, দুইটা ডিবে ভাগ করলাম। এইটাকে 1 দিলাম, যেহেতু আজকে এই ডিজাইনটা দেখাবো না, আমি জাস্ট ভাগ করা গ্রিডিং করাটা শেখাচ্ছি। এটা একটা অংশ, এটা একটা অংশ, একে আবার মাল্টিপল অংশে ভাগ করব, সেটা আলাদা। প্রথম হলো দুইটা অংশ, তাহলে প্রথম একটা প্যারেন্টের ভিতরে চাইল্ড হলো দুইটা, তাহলে একটা প্যারেন্টের ভিতরে চাইল্ড হলো দুইটা আমি নিয়ে নিছি। আমরা এখানে আসবো, চেঞ্জ করে দেখবো, এই যে 1 আর 2 চলে আসছে, কিন্তু অনেক নিচেই, এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে ক্লাস অ্যাপ্লাই করি, ক্লাস হলো মেন সেকশন, আর হলো এর এই ক্লাসটার নাম দেব হলো লেফট সাইড, লেফট সাইড বা লেফট সেকশন যে কোনো একটা দিতে পারি। আর এই ক্লাসটার নাম দিব হলো রাইট সাইড, রাইট সাইড। এইবার আমরা মেন সেকশনটাকে ধরবো, মেইন সেকশনটারে ধরবো। মেইন সেকশনটারে ধরে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যেটা করতে পারি, আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্রথমে বোঝার সুবিধার্থে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এখানে আসি। এসে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেকশনে ভাগ করার জন্য আমাদের ইউজ করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। এটা হলো ফরজ, এখানে এটা ইউজ করা ফরজ। তারপরে কি করব, তারপরে আমাদের যেহেতু দুইটা অংশে ভাগ করব, এই কারণে আমরা ইউজ করব কি, জাস্টিফাই কন্টেন্ট কি করব, স্পেস বিটুইন দিতে পারি, বা স্পেস বিটুইন দিলে তো দুই প্রান্তে চলে যাবে। এই যে দেখেন, আমি এখানে একটা মার্জিন বটম দিয়ে আসি, না হলে ওই এক দেখা যাচ্ছে না। মার্জিন বটম সাপোজ 100 পিক্সেল দিয়ে আসি, তাহলে অনেকটা জায়গা পাইছে। এই যে দেখেন, আমি যখন স্পেস বিটুইন দিছি, 1 এইখানে আর 2 কিন্তু এইখানে চলে আসছে। অথচ আমার দরকার ছিল কি, আমার দরকার হলো এতটুকু হলো যাবে আমার মানে লেফটে, আর এতটুকু জায়গা আসবে রাইটে। এজন্য আমরা কি করতে পারি, এজন্য আমরা যেটা করতে পারি, এটা আমাদের স্পেস বিটুইনের দরকার নাই, স্পেস বিটুইন দিলে তো হবে, সমস্যা না। আরও কি আছে, স্পেস অ্যারাউন্ডও হবে না, আচ্ছা স্পেস বিটুইনই থাক, এনাফ স্পেস বিটুইন আমরা কাজ করব। এবার আমাদের দেখেন, এটা হলো কি লেফট সাইড, এই যে লেফট সাইড, এটা হলো লেফট সাইড। তো এটারে আমি ধরলাম, ঠিক একইভাবে সিএসএস এখান তো আমার লাগবে আলাদা, সেটা আমরা করব। ঠিক একইভাবে রাইট সাইডটারও ধরে নিয়ে আসি, গ্রিডিং করা শিখতেছি আমরা, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। তো সেভ করলাম। তো দেখেন, প্রথম হলো প্রত্যেকটার আমি একটা হাইট দিয়ে দেই, আর নইলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। হাইট আমি দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম হলো 500 পিক্সেল, আর প্রত্যেকটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই আমরা, যেন সহজে বুঝতে পারি। এটার দিলাম এই কালার, আর এরও হাইট দিয়ে দিলাম সাপোজ হলো 500 পিক্সেল, নট ইস্যু। আর ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিয়ে দিলাম, কেন দিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। কিন্তু এখন পাইছে কোথায়, দুই প্রান্তে যেয়ে পাইছে, কিন্তু আমাদের তো এরকম পাইলে হবে না। এবার আমাদের কি করতে হবে, ওই যে সিএসএস ফ্লেক্স বক্সের কি থাকে, ফ্লেক্স কন্টেইনার আর আইটেমের উপর সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আমি এর উইথ কত দিব, এটা হলো এখন ফ্যাক্টর। আমি উইথ সাপোজ এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, চোখের আইডিয়া। আমরা এটাকে যদি 3টা ভাগে ভাগ করতে পারি, এ হইলো 2 পার্ট নিচে, আর এ হইলো 1 পার্ট, মানে 3 ভাগে 2 ভাগ যাবে লেফটে, আর 1 ভাগ যাবে রাইটে। তাহলে আমরা 100%কে ভাগ করতে পারি। 100%কে যদি ভাগ করি, তাহলে কত, 66% আমরা এইদিকে দিতে পারি, 66% দিতে পারি এখানে। আর এইটার উইথ দিতে পারি আমরা হলো 33%, বা যাও এরকম দিয়ে দিতে পারি। এইবার দেখেন যে আসলে আমাদের হয়েছে কিনা, এই যে দেখছেন একদম জায়গা মতো চলে আসছে। এই যে আমাদের কিন্তু ফার্স্ট গ্রিডিং শেষ। এবার এর উপরে আবার অনেকগুলো গ্রিড আছে, অনেকগুলো সেকশন আছে।
প্রথম আমরা কিন্তু এই অংশটা ভাগ করে ফেলছি, দুইটাকে দুই পার্টে ভাগ করে ফেলছি। তো এরা এখানে যে কালারটা ইউজ করছে সেটা যদি আমি নিই, এরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে কি, যাও কালার নিয়ে আমার তো সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা অংশে ভাগ করে ফেলছি ইজিলি, এই যে দুইটা পার্ট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এসব সেকশন ডিজাইন করতে গেলে তো দেখা যাচ্ছে হলো একটু সময় লাগবে। তো এই পার্টটা আমরা করি, এই রাইট পার্ট এইভাবে থাক, এই পার্ট আমরা দেখবো না আজকে, আমরা একটা পার্টের এর কিন্তু একটা অংশ ডিজাইন করলে বাকিগুলো সব কিন্তু সেম, মানে এগুলো যেহেতু ব্লক পোস্ট একটা পার্ট একটা সেকশন। তো আমরা একটা সেকশন দেখি কত দূর হতে পারে আর কিছু সময়। এখন আমাদের এই যে ওয়ান তো আমাদের লাগবে না, এখানে আমাদের কি আছে, একটা হেডিং আছে, একটা ডেসক্রিপশন আছে, এখানে তারিখ আছে, একটা ইমেজ আছে, আর এখানে লং ডেসক্রিপশন আছে, এখানে লাইক আছে। এইটা আমরা একটা এতে ডিজাইনে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসতে পারি, প্রথমে আমরা তো এটাকে একটা ডিবে নিয়ে এনেছি, আমরা এটাকে আমরা এখানে আর একটা সেকশন ইউজ করি, কারণ আমাদের প্রত্যেকটা এই যে একটা ব্লগের পোস্ট হলে একটা সেকশন। এবার কিন্তু আমরা আর একটা সেকশন নিচ্ছি, এই কারণে সেকশন নিতে হবে এমন না, ডিপ নিতে পারি, নট কোনো ইস্যু না। তো এই সেকশনের প্রথমে কি আছে, একটা হেডিং আছে, টাইটেল হেডিং। আমি এখানে নিলাম, সমস্যা নেই, H2 টাইটেল হেডিং। তারপরে কি আছে, তারপরে আমি একটা পি ট্যাগ নিতে পারি, বাস এখানে দেখা যাচ্ছে H4 ট্যাগ নিতে পারি। আমি এটা কপি করে নিয়ে আসি, যেহেতু একটু দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি। এটা গেল, তারপরে একটা ইমেজ আছে, তাহলে এটা গেল, এরপরে একটা ইমেজ আছে। এখন কথা হলো, আমি এই দুটা মিডিলে আছে, তাহলে এই দুইটাকে আমি একটা ডিবের ভিতরে রাখতে পারি আমার সুবিধার জন্য, আমার ডিজাইন সুবিধার জন্য। এইটাকে একটা পার্টে ভাগ করে ফেললাম, আর এই ডিবের পরে আমি একটা ইমেজ নিলাম। ইমেজটা কোথায় আছে, অ্যাসেটসের ভিতরে, ইমেজেসের ভিতরে। এইটা আসলে কি ইমেজ, এই ইমেজটা একটু দেখে আসি। সেভ ইমেজ, ইমেজের নেমটা কি, গার্ল হ্যাড জেপিজি। তো এই ইমেজ আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে, গার্ল হ্যাড জেপিজি, এই যে ইমেজটা আছে। তো প্রথম দুইটা গেল, ইমেজ গেল। এইবার এখানে একটা লং ডেসক্রিপশন আছে, আর লং ডেসক্রিপশন বলতে আমরা প্যারাগ্রাফ ইউজ করি, পি ট্যাগ। তো এখানে প্যারাগ্রাফ কয়টা আছে, দুইটা, এই একটা প্যারাগ্রাফ আছে আর নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে। আমরা যেহেতু স্ট্যাটিক ডিজাইন করতেছি, আমাদের কিন্তু এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে, তো এটার জন্য আমরা এইটা নিয়ে নিই। আর এর আবার দেখেন, এইটার আবার একটা স্পেসিফিক স্টাইল আছে। তো এইটার জন্য আমরা একটু আগে যেমন শিখে আসলাম কি, এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি, নিয়ে ওইটাকে আমরা এর স্প্যানের ভিতরে দিয়ে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তা না হলে তো সবসময় স্টাইল অ্যাপ্লাই করতে পারবো না এর উপরে। তো আমাদের এ পর্যন্ত শেষ। তারপরে আবার এখানে আরেকটা অংশ আছে, আরেকটা সেকশন আছে, লাইক আছে, রিপ্লাইস ওয়ান আছে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই পি ট্যাগের নিচে আমরা আরেকটা ডিপ ট্যাগ নিব। কেন ডিপ নিলাম, কারণ একে আবার র্যাপ করতে হবে, কারণ আমাদের দুইটা পার্ট, একটা হলো লাইক, বাটন। আমরা বাটন নেই বা বাটন বানাইতে পারি, কোনো ব্যাপার না, আমি আপাতত লিখে দিয়ে দিচ্ছি। আর একটা আছে কি, রিপ্লাইস, REPLIS, রিপ্লাইস, ঠিক এভাবেই তো আছে, হয় না, হ্যাঁ রিপ্লাইস, সাথেও কাউন্ট ওয়ান আছে। তো এর জন্য আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে ওয়ান দিয়ে দিলাম। আর লাইকের আগে আর কি হ্যান্ড চিহ্ন আছে, এটার জন্য আমাদের এই যে আই ট্যাগ ইউজ করতে হবে। আই ট্যাগ ইউজ করে ক্লাস নিয়ে আসতে হবে, ফা লাইক দিলে সম্ভবত চলে আসবে। এবার আমরা সেভ দিয়ে দেখি। আচ্ছা, এখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আবার আরেকটা ডিবের ভিতরে আমাকে র্যাপ করতে হবে। এ ডিপ চলে গেল। এরপরে এখানে একটা দেখেন, এখানে একটা সুন্দর বর্ডার আছে, এই যে একটা হরাইজন্টাল লাইন আছে। তো এটা আমি এই ট্যাগ দিয়ে নিতে পারি, হরাইজন্টাল লাইন নিলাম। তারপরে আরেকটা ডিপ ট্যাগে আমাকে র্যাপ করতে হবে, কারণ এইটা আরেকটা সেকশন, প্যারেন্ট সেকশনের ভিতরে এটা আরেকটা সেকশন। তার একটা ইমেজ আছে আর দুইটা নেম, আর তার নেম আর ডেসক্রিপশন, ব্র্যান্ড ডেজিগনেশন যে হোক আছে। তো এর প্রথমে আমরা কি নিতে পারি, এর প্রথমে আছে একটা ইমেজ, অ্যাসেটস,
ইমেজেস, ইমেজেস এখান থেকে একটা ইমেজেসের ভিতরে একটা যা হোক একটা নিয়ে আসি। আচ্ছা, যে কোনো একটা ইমেজ বসাই দিলাম। আর এই পাশে আসে দুইটা, তাহলে এটাকে আমার আরেকটা ডিবে র্যাপ করতে হবে। ডিবে র্যাপ করে এখানে আমার কি আছে, এই টু ট্যাগ নিলাম, নিয়ে এর ভিতরে বসাই দিলাম। আচ্ছা বসাই দিলাম, সমস্যা নাই। আর নিচেরটা আমি পি ট্যাগ নিতে পারি, পি ট্যাগ নিয়ে এইটা দিতে পারি। আমার কিন্তু পুরোটা কিন্তু মার্কআপ করা শেষ, অর্থাৎ একটা করা শেষ মানে বাকিগুলো কিন্তু সব শেষ। এবার আমি শুধু কপি পেস্ট করি ওখানে বসালেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা একটু দেখে আসি যে আমাদের মার্কআপের ডিজাইনটা কীভাবে কেমন আসছে। আচ্ছা এখানে আমি ইমেজটা সুন্দর মানে নামটা দিয়ে আসি। ইমেজের নামটা হলো অ্যাভাটার স্মোক। আমাদের এই নামে কিন্তু ইমেজ ডাউনলোড করা অলরেডি আছে। এটা হলো অ্যাভাটার, অ্যাভাটার স্মোক। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে এই যে এর বাইরে চলে আসছে, কারণ কি, কারণ হলো আমরা যে এই হরাইজন্টাল লাইন দিছিলাম সেটা পাইছে, সবই কিন্তু পেয়ে গেছে, সবই পেয়ে গেছে। এগুলো এখন সব স্টাইলের উপর ডিপেন্ড করবে। ওর বাইরে চলে আসছে কারণ আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে যে হাইট দিছিলাম, লাইকের ওখানে তো আইকন পাইনি, মানে যে হ্যান্ড ছিল লাইকের ওখানে। লাইকের ওখানে আইকন যদি না পাই তখন আর কি আইকনের লিস্টে যাইতে হবে, যে ওখান থেকে দেখে আসতে হবে, কারণ আমার আইকনের নেম ভুল হয়ে গেছে হয়তো। এটা তাড়াহুড়ো করে না করে নেক্সট দিন আবার একটু এটা মানে আমি রিপিট করলে নাম্বার একটু বলে মনে হয় আজকে ভালো। ডিজাইন দেখাবো না, জাস্ট হলো কিভাবে স্ট্রাকচার দাঁড় করে দেয় ওইটা জাস্ট দেখালাম, ডিজাইন দেখাবো না আজকে। আচ্ছা লাইকের জন্য লাইক লিখে এখানে সার্চ করলে লাইকের আইকন দিয়ে দিবে, লাইকের আইকন দিয়ে দিবে। এই যে কত বহুত আইকন আছে এখানে, এরা কি ইউজ করছে এখানে, এই যে ওই সেমটা ইউজ করছে। থামস, এই যে থামস, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আর কি কপি হয়ে যায়। হ্যাঁ কপি হয়ে গেছে, থামস আপ কপি হয়ে গেছে। বা এখানে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখানে যদি দিয়ে দেই, ওরা প্রত্যেকটা ভার্সনে চেঞ্জ করে, তো যার কারণে আমি আগেই ফা লাইক দিলে আইকন পেয়ে যাইতো, কিন্তু এখন আর পাচ্ছে না এটা। এখন নতুন ভার্সনে হয়তো চেঞ্জার আসছে। এই যে এখানে এটা বসাই দিলে এই যে ফা সলিড, ফা থামস আপ, এই যে আইকন পেয়ে গেছে এই যে। আর এখানে মানে আমাদের আর কি টোটাল শেষ। এই যে এটা একটা অংশ আর কি। এখন একে সুন্দর করে এই যে একটা একটা পার্ট পাড়ে সুন্দর করে ডিজাইন করে একটা, এটা হলো শ্যাডো, বক্স শ্যাডো আমি দেখাইছিলাম কতদিন, বক্স শ্যাডো যেটা ইউজ করতে হয়। এই যে একটা শ্যাডো, এবার এরকম অনেকগুলো পোস্ট আছে, মানে ডিজাইনই শেষ। মানে এ পার্টের শুধু ডিজাইনটা করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের এই পার্ট শেষ। আর এই পাশে আবার সুন্দর সুন্দর কিছু ফিচার আছে, এটা আর একদিন করলে আমাদের শেষ হয়ে যাবে। আজকে পর্যন্তই। তাহলে আমি আর একটা কাজ করি, কোনটার কোডের হ্যাঁ কোডার স্টাইলটা মানে কোড আচ্ছা যেটা থাকে তাহলে মেইন কোড। আমরা আজকে আর একটা জিনিস শিখে ফেলি, যে আমরা আজকে গিটে আপলোড করা শিখব। আজকের থেকে প্রত্যেকটা ক্লাস আমরা গিটে দিয়ে দেবো, এখান থেকে যে কেউ নিতে পারবে। প্রথমে কি করতে হবে, আমাদের গিটে যাইতে হবে, যে এই যে প্লাস আইকনে আসতে হবে, প্লাস আইকনে এসে আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, নিউ রিপোজিটরি দিয়ে মিউট করতে হবে। সাউন্ড আসতেছে। হ্যালো, তো এখানে আমাদেরকে একটা রিপোজিটরি নেম দিতে হবে। তো এটা আমরা দিতে পারি যে হলো আমাদের যেহেতু সবগুলো এই রিপোজিটরিতে পুশ হবে একটার পর একটা, আগেই করা উচিত ছিল গিটের পরে, কিন্তু মনে ছিল না। তো এটা আমরা দিয়ে দিতে পারি হলো ওয়েব, আমরা স্পেস দিয়ে নামগুলো দিব, ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস দিলাম, নট ইস্যু যে কোনো নেম দিলে হবে। তো এই নেমটা অ্যাভেলেবল আছে, আমি এখানে চলে যাচ্ছি, এটা আমি পাবলিক রেখে দিলাম, যে কেউ এখানে গেলে কোডগুলো পেয়ে যাবে। একটা রিডমি ফাইল এখানে আর কি অ্যাড করার দরকার আছে কিনা ওটা থাক, সমস্যা নাই। ক্রিয়েট রিপোজিটরি দিলাম। এই যে ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার পরে এই অপশানগুলো চলে আসবে, এই অপশানগুলোর উপরে আমরা এখন আর কি করব। আমরা যে ফোল্ডারে কাজ করতেছি এইটা তো আবার এটাও ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা থাক, ওটা আরেকটা এতে আমরা কাজ করব, সমস্যা নাই। এখানে হলো সিম্পল ব্লক কোলন,
এখানে দিয়ে যখন ক্রিয়েট দিয়ে দিব তখন ও আর কি রিপোর্টটা রিমোটে এখানেই তৈরি করে ফেলবে, কিন্তু আমরা চাচ্ছি না এখানে তৈরি হওয়া, মানে আগে এখানে তৈরি করবো না, আমরা এখান থেকে সরাসরি আমাদের লিঙ্ক আপ করে দেবো। এখানে তৈরি করে তো লিঙ্ক আপ করতেই পারতাম, সেটা আমি ক্লাসে দেখাইছিলাম। তাহলে আমরা কি করব, এই যে এই প্রসেসটা ফলো করবো। এখন এই কমান্ডগুলো দিয়ে করানো দেখাবো বলেই আমি আর কি এইটা করলাম। তো আমি এখানে টার্মিনাল ওপেন করি। আমাদের এই ফোল্ডারে কিন্তু নাই, আমাদের এই ফোল্ডারে এই যে কোথায়, এই যে ব্লক টেমপ্লেট ফোল্ডারে গিট নাই। তো আমরা এটা ফলো করে করে যখন আমরা করব তখন এটা আসবে। কই আসে, কই, এই যে। তাহলে প্রথম কি বলছে ওখানে, বলতেছে প্রথম কি করতে হবে, গিট ইনিট করতে হবে। গিট ইনিট করলে একটা এমটি রিপোজিটরি ইনিশিয়েটেড হবে। এই যে ইনিশিয়েটেড এমটি রিপোজিটরি, আমি প্রথমে ওখানে ইনিশিয়েট না করে এখান থেকেই করতেছি যেন আমরা সরাসরি কাজটা হয়ে যায়। তারপর কি বলতেছে যে অ্যাড করার জন্য কি করতে হবে, গিট অ্যাড কমান্ড আমাকে দিয়ে দিয়েছে, গিট অ্যাড অল দিয়ে দিলাম, যেহেতু সবগুলো ফাইল সেভ করবো অল দিয়ে দিলাম। তাহলে সেভ হয়ে গেল। তারপরের কমান্ড কি বলতেছে, এবার আমরা কি করি, অ্যাড করার পর কি করা লাগে, কমিট করতে হয় যে আসলে কি কাজ করলাম। গিট কমিট -m, এখানে এটা দিয়ে তারপর কি করব যে আমরা দিয়ে দিতে পারি যে 3 সেকশন ডিজাইন একটা দিয়ে দিলাম আর কি, ফার্স্ট 3 সেকশন ডিজাইন। কমিটটা মেসেজটা দিয়ে দিলাম হইলো ফার্স্ট 3 সেকশন ডিজাইন দিয়ে কমিট করে দিলাম। এই যে সমস্ত ফাইল গিটে চলে গেল। তারপরে কি করতে বলছে, এই গিট ব্রাঞ্চ -m মেইন। তারপরে কমান্ডটা কি বলতেছে, গিট ব্রাঞ্চ -m মেইন ব্রাঞ্চ, অর্থাৎ এইটা মেইন ব্রাঞ্চের সাথে লিঙ্ক আপ হবে, মেইন ব্রাঞ্চে যাবে। এই কোডগুলো যাবে কোথায়, মেইন, মানে আমি মেইন ব্রাঞ্চ করলাম। এখানে যদি আমি ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ দেই তাহলে কিন্তু দেখতে পাবো যে আমার এইটা কোডটা কোথায় আছে, মেইন ব্রাঞ্চে আছে। তো তারপর কি করতে হবে, তারপরে এই যে গিট রিমোট অ্যাড, এইটা আমি শিখাইছিলাম, গিট রিমোট অ্যাট অরিজিন, এইটা সরাসরি কপি কিনে বসাইতে পারেন, আমি তো আর হাতে আর লিখতেছি না, সরাসরি এই যে এটা হলো আমাদের রিমোট, এইখানে যেটা তৈরি করছে এইটাকে আমি বলছি রিমোট, আর এইখানে যেটা করতেছে এইটা হলো লোকাল। এই দুইটার মধ্যে কানেকশন দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে এখন কিন্তু আমার লোকালের সাথে রিমোটের কানেকশন হয়ে গেছে। এইবার আমি কি করব, আমার লোকালের কোডটা এখানে আমি যদি এখন যাই, দেখেন কোড কিন্তু নাই, যাচ্ছে এখানে কিন্তু এতে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, এই মানে এইভাবেই দেখাচ্ছে। তাহলে আমি কি করব, এইবার আমার লোকালের কোডটা এখানে পুশ করে দিব। কি কমান্ড, গিট পুশ -u, -u মানে কি, আপস্ট্রিম ব্রাঞ্চ। আমি কোন ব্রাঞ্চে পুশ করব, আপস্ট্রিম মানে রিমোট যে ব্রাঞ্চে পুশ করব সেটাকে আমি কি হিসেবে সেট করতেছি, আপস্ট্রিম। গিট পুশ -u, রিমোটের নাম কি, অরিজিন, রিমোটের নাম হলো অরিজিন, আর আমার ব্রাঞ্চ কি মেইন। এই যে গিট পুশ -u অরিজিন মেইন, মুখস্থ করা আর কি কমান্ড এই দিয়ে দিলে এখন কিন্তু কোড চলে গেছে। এখন আমি যদি এটা রিফ্রেশ করি এইটা আর থাকবে না, এই যে আমাদের কোড কিন্তু চলে আসছে, আমাদের ইন্ডেক্স ডট, এই যে এখানে সব ডিজাইন চলে আসছে, সিএসএস চলে আসছে। আমি এখন কি করলাম, এই লিঙ্কটা কপি করে আমি আর কি গ্রুপে দিয়ে দেবো। এই লিঙ্কে এসে যার যে কোড লাগে এখান থেকে আর কি নিতে পারবেন, যেহেতু রিপোজিটরি প্রায় পাবলিক করা আছে, সবাই পেয়ে যাবেন, সমস্যা নেই।